ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। এভরিডে জিকে ফুডের এসে জিকে 50টা করে মক হয় এভরিডে। যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। আজকে ইন্টারেস্টিং হচ্ছে কোশ্চেন রয়েছে 50টি, এবং আমরা কিন্তু শুধু অ্যান্সারই বলি না, এই অ্যান্সারের সাথে সাথে তার সম্ভাব্য কোশ্চেনগুলি তার সম্বন্ধে টোটাল এক্সপ্লেনেশন কিন্তু করে দেওয়া হয়। তো প্রত্যেকটা ক্লাসই কিন্তু ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, 1 থেকে 5 পর্যন্ত অলরেডি ইউটিউবে মানে দেওয়া আছে। তো আজকে হচ্ছে মক নাম্বার হচ্ছে 6। ওকে, আর বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলছে। কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? 323, 320, 324, 326। সঠিক অ্যান্সার কি হবে? 323। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এবার এটা আমরা একটু আলেকজান্ডার সম্বন্ধে একটু বলি। আলেকজান্ডার কোথাকার লোক ছিল? আলেকজান্ডার কিন্তু গ্রিক গ্রিক দেশের কিন্তু লোক ছিল, ঠিক আছে। তিনি কিন্তু ভারতে আক্রমণ করেছিল তখন প্রায় শেষের দিকে 327 খ্রিস্টপূর্বাব্দ। তিনি হিন্দুকুশ, যে আমাদের যে হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে তিনি আমাদের আলেকজান্ডার ভারতে কিন্তু আক্রমণ করেন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যে ঝিলম নদী অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে কিন্তু প্রবেশ করে। তখন তক্ষশিলা রাজা কি অম্বি বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকনের লোভে বা উপঢৌকন নিয়ে কি হয়, এই আলেকজান্ডারকে সামর্থ্য করে, মানে হচ্ছে ওকে সাহায্য করে, তার কাছে আত্মসমর্পণ করে। কিন্তু বাট রাজা পুরু প্রবল বাধা দেয় আলেকজান্ডার, যেহেতু বাইরের দেশ থেকে আগত ইন্ডিয়ার মধ্যে, তো এই জন্য প্রচুর বাধা সৃষ্টি করে। এই জন্য তার সাথে যুদ্ধ হয়, যাকে বলে ঝিলমের যুদ্ধ। কারণ ঝিলম নদীর তীরে অবস্থিত হয়েছে বলে তাই ঝিলমের যুদ্ধ। 326 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বেবিলনে তিনি হচ্ছে 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি রোগাক্রান্ত হয়ে তিনি কিন্তু প্রায় 32 বছর বয়সে তিনি কিন্তু মারা যায়। তাহলে দেখো আমি প্রপার কিন্তু এক্সপ্লেনেশন করলাম। দেখো আলেকজান্ডার সম্বন্ধে অবশ্যই ইম্পর্টেন্ট। তো বুঝতেই পারছো, তো এরকম টাইপের প্রত্যেকটা 50টা কোশ্চেনই করবো, এবং প্রত্যেকটা আগের ইয়ারে মানে আগের যেগুলি মকগুলি সেগুলো কিন্তু প্রপারলি এক্সপ্লেনেশন করা আছে, যাতে হচ্ছে তোমাদের মানে এর সাথে সংযুক্ত যে কোশ্চেনগুলো তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে এখানটা কি কি ইম্পর্টেন্ট? 323 খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার মৃত্যু হয়। তিনি ভারতে কবে আসে? 327-এ আসে। তিনি 326-এ কি হয়? ঝিলম নদী অতিক্রম করে তক্ষশিলা তে রাজা অম্বির সাথে তার মিত্রতা হয়। তো অম্বি আত্মসমর্পণ করে, এবং রাজা পুরু 1300 এটা পরীক্ষা আসে, ঝিলমের যুদ্ধ পরীক্ষা আসে। 326 300 326 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলমের নদীর তীরে রাজা পুরুষ সাথে তার প্রবল হচ্ছে যুদ্ধ লাগে। এই যুদ্ধকে ইতিহাসের বুকে তাকে বলছে ঝিলমের যুদ্ধ। পরে তিনি হচ্ছে 32 বছর বয়সে তিনি মারা যায় 323 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে 326, 327, 326, 323 মনে রাখবে। নেক্সট, ছোটনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্র নাম কি? সিন্ডি, চন্দ্রপুর, লোহার ডাগা, না তিলাইয়া? ছোটনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদক কেন্দ্রের নাম হচ্ছে সিন্দ্রি। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি কোথায়? ছোটনাগপুর, এই সিন্ধিটা কোথায়? সিন্ধিটা অনেকটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। সিন্ধি হচ্ছে ঝাড়খণ্ড রাষ্ট্রে, সরি রাজ্য। 1 মিনিট দাঁড়াও তো, ঠান্ডা লাগলে যা হয়। তাহলে ঝাড়খণ্ড রাজ্যের যে ধানবাদ নিকট যে ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার কারখানা তৈরি হয়েছে। এই রাসায়নিক সার শুধুমাত্র এখানটা রাসায়নিক সারই পাওয়া যায় না, এখানটায় সিমেন্ট পাওয়া যায়, সিমেন্ট উৎপাদন করা হয়, রাসায়নিক দ্রব্যের কারখানাও রয়েছে। কোথায়? সিন্দ্রিতে। সিন্দ্রি কোথায়? ছোটনাগপুর অঞ্চলে। ছোটনাগপুর অঞ্চল কোথায় বলো? সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে, ঠিক আছে। নেক্সট, কোন দেশে 43তম আন্তর্জাতিক কলকাতার বইমেলা থিম কান্ট্রি হলো? কোন দেশে 43 আন্তর্জাতিক কলকাতা বইমেলা থিম কান্ট্রি শুরু হলো? মানে থিমটা হচ্ছে আন্তর্জাতিক থিম। অ্যান্সার হবে ফ্রান্স, জাপান, স্পেন, নাকি হচ্ছে বাংলাদেশ? সঠিক অ্যান্সার কি? স্পেন। সঠিক অ্যান্সার কিন্তু স্পেন। 43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023-এ যে যে এদের ফোকাল যে থিম দেশ ছিল হচ্ছে স্পেন। ওকে, মনে রাখবে। এই স্পেন
2023 সালে মানে এটা উদ্বোধন করে, এবং এখানটায় অনেক অতিথিরা কিন্তু এখানটায় আসে। এখানটায় যেমন স্পেনের বিভিন্ন স্পেনের ভারতের যে স্পেনের যে রাষ্ট্রদূত, যার নাম হচ্ছে রোস মারিয়া রিডাও, এও কিন্তু ভারতের অন্যান্য ব্যক্তিবর্গ এরা কিন্তু এই আসে বইমেলাতে। নেক্সট, পুকুরের জলে ঢিল ছুড়লে ঢিল কিনারা পৌঁছে কিভাবে, মানে পৌঁছাবে কিভাবে? জলের কণা স্থানান্তর মাধ্যমে, স্থানান্তরের মাধ্যমে, ঢিল স্থানান্তরের মাধ্যমে, না পুকুরের দৈর্ঘ্য হ্রাসের মাধ্যমে? এর সঠিক অ্যান্সার কি হবে? দেখো আমরা দেখো না, বল ফেললে কি হয়, আমরা ঢেউ দিই, মানে ঢেউ আন্দোলন হয়। তো ঢেউয়ের আন্দোলন একটা হয়, তাহলে অ্যান্সার হবে কি হবে? আন্দোলন স্থানান্তরের মাধ্যমে। সায়েন্সের কোশ্চেন, একটা বেসিক কোশ্চেন দিয়েছে তোমার। কেননা এই ঢেউয়ের মাধ্যমে কি হয়? তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গ হওয়ার সময় কখনোই স্থানান্তর হয় না, মনে রাখবে। তাহলে পুকুরের জলে ঢিল ছুড়লে ঢেউয়ের কিনারা পৌঁছায়, সেটা হচ্ছে আন্দোলন স্থানান্তরের মাধ্যমে। কিন্তু এখানটায় জলের কণার কখনো স্থানান্তর হয় না, কারণ তরঙ্গ তৈরি হওয়ার সময় জলের কণার কোনো রকমের স্থানান্তরের পন্থা কিন্তু হয় না। নেক্সট, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিম 2023 এর কোশ্চেন ছিল, আহ, দলত্যাগ বিরোধী বিলটি কততম অ্যামেন্ডমেন্ট, আর এখানে সালটা বলেছে, ঠিক আছে? এটা 52 সংবিধানের 1985 সাল। অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। 52 সংবিধানের 1985, যাকে দশম তফসিলিতে সংযুক্ত করা আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। 52তম, 52, 1945, আর কততম তফসিলি হচ্ছে দশম, 10, তারপর হচ্ছে 10 আছে শিডিউলে, 10 শিডিউলের মধ্যে রয়েছে। এটি কি দলত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা, তার দলত্যাগ ব্যবস্থা কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেগুলি কিন্তু আহ রাজীব গান্ধী টাইমে কিন্তু এটা কিন্তু হয়। ওকে, মনে রাখবে। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট। যদি 1/3 দলত্যাগ যদি করে রাখে, তাহলে ভাঙন সৃষ্টি হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। আর 2/3 যদি হয় সংযুক্ত, তাহলে কি গণ্য করা হয়? ঠিক আছে। নেক্সট, বিদ্যুৎ নিয়ন্ত্রক সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন RERC চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলো? বিদ্যুৎ বা CERC বিদ্যুৎ নিয়ন্ত্রক সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিটির চেয়ারম্যান কে হলো, বা চেয়ারপারসন কে হলো? জিষ্ণু বড়ুয়া, RS রিন, রাজেশ মালহোত্রা, শৈলেন পাঠক। সঠিক অ্যান্সার জিষ্ণু বাড়ুয়া, বড়ুয়া। ঠিক আছে, মনে রাখবে। অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার, জিষ্ণু বাড়ুয়া। জিষ্ণু বাড়ুয়া তিনি কিন্তু আসামে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চেয়ারপারসন দায়িত্ব কিন্তু নিয়েছেন। তাহলে অ্যান্সার কি হবে? জিষ্ণু বড়ুয়া তিনি প্রথম তিনি হচ্ছে চেয়ারপারসন হলো বিষ্ণু নিয়ন্ত্রক সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের, যাকে শর্ট ফর্ম হচ্ছে CERC, এবং ইনি আসামের পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেশনের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন, আগে করেছেন। ঠিক আছে, অ্যান্সার এটাও উনি আগে কিন্তু কাজ করেছেন। নেক্সট, নিচের কোন করটি বা করগুলি কেন্দ্রীয় সরকার আরোপ করে, কিন্তু দেখো কেন্দ্রীয় সরকার কিন্তু আরোপ করে, ভালো কথা মধ্যে, কিন্তু তার সংগ্রহ দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের উপরে ন্যস্ত দেওয়া আছে? দারুণ কোশ্চেন। মুদ্রাঙ্কিত মুদ্রাঙ্কিত কাগজের উপর আরোপিত কর কেন্দ্রীয় সরকারের তালিকা বহির্ভূত ওষুধপত্র শৌখিন দ্রব্যটির উপরে আরোপিত অন্তঃশুল্ক এ বি উভয়, না কোনোটিই নয়? সঠিক অ্যান্সার কি হবে? এ বি উভয়, দুটোই হবে। দেখো বলছি কেন্দ্রীয় সরকার কিন্তু আরোপ করে, কিন্তু বাট দায়িত্ব কি আমাদের রাজ্য সরকারের উপর ন্যস্ত দেওয়া হয়, সংগ্রহের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের উপর দায়িত্ব হয়। কি আছে? মুদ্রাকৃত কাগজের উপর আরোপিত যে কর। আর কি? ওষুধপত্র শৌখিন দ্রব্যটির উপর আরোপিত অন্তঃশুল্ক, মনে রাখবে। নেক্সট, ফুটবল ফুটবলার পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের আল আলনেস ALNASSR ক্লাবের সাথে যুক্ত? বেলজিয়াম, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এটা তোমরা পারবেই। বলছে পর্তুগাল যে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে কোন দেশের সাথে ALNASSR ক্লাবের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার কি? সৌদি আরব। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, সৌদি আরব, মনে রাখবে। ক্রিস্টিয়ানো রোনালদো তার জাতীয় দল কি? পর্তুগাল, মনে রাখবে।
তিনি কি কি ক্লাবের সাথে যুক্ত? সৌদি আরবের সাথে যুক্ত। এছাড়াও তিনি হচ্ছে আল নাসের ক্লাবের সাথে যুক্ত রয়েছে। তিনি কিন্তু মানে অনেক কিছু কিন্তু রেকর্ড কিন্তু কিন্তু তিনি কিন্তু হচ্ছে মানে করেছেন তিনি অনেক কিছু, ঠিক আছে? তার সম্বন্ধে অনেক কিছু তার রেকর্ড আছে। তিনি প্রায় 140টি গোল দিয়েছে, ঠিক আছে? তো রেকর্ড এসব। কে এ কে এ নেশন ইন এ মেকিং বইটি লিখেছেন? এটা একটা ভালো কোশ্চেন। কে এ নেশন ইন এ মেকিং এই বইটি লিখেছেন দীনবন্ধু মিত্র, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং সুভাষ চন্দ্র বসু। সঠিক আনসার সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে 1876 সাল। এটা অলরেডি অনেক পরীক্ষার কোশ্চেন। 1876 এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। তার বিখ্যাত একটা বই এ নেশন ইন মেকিং তিনি কিন্তু প্রতিষ্ঠা করে। এছাড়াও তাকে হচ্ছে স্যারেন্ডার নট বলা হয়, ইংরেজে তাকে স্যারেন্ডার নট বলে ব্যাখ্যা করেছেন, এটা মনে রাখবে। এবং সুরেন্দ্রনাথ মানে সুরেন্দ্রনাথ হচ্ছে কে রাষ্ট্রগুরু, বাংলার মুকুটবিহীন রাজা প্রভৃতি উপাধি ভূষিত করা হয়। এগুলি কিন্তু পরীক্ষায় আসে, তো অবশ্যই মনে রাখবে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এ নেশন ইন মেকিং বইটি লিখেছেন। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে 1876 সালে, এবং তিনি ইন্ডিয়ান যে ইংরেজ সিভিলিয়ানরা তাকে একটা উপাধি দেওয়া হয়েছে সারেন্ডার নট আখ্যা দিয়েছেন, এবং বাংলার মুকুটবিহীন রাজা বলে মানে বাংলার মুকুটবিহীন রাজা হিসাবে মানে মানে আখ্যা মানে উপাধিও কিন্তু তিনি কিন্তু পেয়েছে। অ্যান্সার। আসামের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? মানস, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ওয়াং ন্যাশনাল পার্ক। সঠিক অ্যান্সার কি হবে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। মনে রাখবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি অসম রাজ্যের কোথায় অবস্থিত? গোলাঘাট। মনে রাখবে, গোলাঘাট। ওকে, গোলাঘাট। এটি এটি এটা কিন্তু মানে ইউনেস্কো একে এটা 1995 সালে যে ইউনেস্কো এটা কিন্তু সম্মানিত করেছে। 2006 সালে এটাতে ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয়। 2006 সালে ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয়। আসামের একটা বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। অবভিয়াসলি বলে দিলাম এটা কোথায়, আসামের কোলাঘাট জেলায় অবস্থিত। এটা ইম্পর্টেন্ট। ঐতিহাসিক মানে এটা হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক 1995 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। তো ইম্পর্টেন্ট তথ্যগুলি কিন্তু জেনে গেলে 10টা কোশ্চেন কিন্তু হলো। নেক্সট, এবার কোশ্চেন দেখো। এশিয়ার চেস ফেডারেশন কর্তৃক বছরের সেরা দাবাড়ু পুরস্কার সম্মানিত হলেন কে? এশিয়ার চেস ফেডারেশন কর্তৃক বছরের সেরা দাবাড়ু পুরস্কার হলেন কে? হচ্ছে প্রজনেন্দ্র, এটা তোমরা পারবেই। এর অ্যান্সার কি হবে? প্রজনেন্দ্র, গুণেশ্বরম, সুকান্ত কদম, শিব শ্রীধর, আর ডি হচ্ছে গুকেশ। সঠিক অ্যান্সার ডি গুকেশ। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। মানে এশিয়ার চেস ফেডারেশন 44তম এশিয়ার যে দাবা যে ফেডারেশন হয়েছে, সেখানে বছরের সেরা দাবাড়ু পুরস্কার সম্মানিত পেয়েছে ডি গুকেশ। মনে রাখবে। নেক্সট, কেন্দ্রের প্রথম অকংগ্রেসীয় সরকার কি? জনতা সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার, না জনতা এস সরকার? সঠিক অ্যান্সার প্রথম বলছে, তাহলে হচ্ছে অ্যান্সার জনতা সরকার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে। আর যে ইন্দিরা গান্ধীর যে স্লোগান গরিবি হটাও স্লোগানের পরে যে ওই যে 5 ইয়ার প্ল্যান, তো এই যে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মোরারজী দেশাই যে তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে? সেই টাইমে ভারতের মানে ইন্দিরা গান্ধীর সময় ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন দুইজন উপপ্রধানমন্ত্রী, একটা হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি এবং হচ্ছে চৌধুরী চরণ সিং। দুটো কোশ্চেন এখানে দেখো, দুটো কোশ্চেন আসতে পারে। একটা দেখো, একটা প্রথম কোশ্চেন তুমি পাচ্ছ, কেন্দ্রের প্রথম অকংগ্রেসীয় হচ্ছে জনতা সরকার। জনতা সরকারের প্রথম প্রাইম মিনিস্টারের নাম কি? মোরারজী দেশাই। এবং ইন্দিরা গান্ধীর সময় যেমন জওহরলাল নেহরুর সময় প্রধানমন্ত্রী ছিল একজন, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, তাই না? এবং যদি বলা হয় ইন্দিরা গান্ধীর সময় উপপ্রধানমন্ত্রী ছিল কিন্তু দুইজন, একটা
ইম্পর্টেন্ট আছে নীলম সঞ্জীব রেড্ডি, মনে রাখবে অবশ্যই ইম্পর্টেন্ট। চৌধুরী চরণ সিং, দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, মানিক সাহা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলে? ত্রিপুরা, আসাম, সিকিম, মেঘালয়। সঠিক অ্যান্সার কি মানিক সাহা? তো মানিক সাহা হচ্ছে ত্রিপুরা হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ত্রিপুরা, মনে রাখবে। ত্রিপুরার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হচ্ছে মানিক সাহা, ত্রিপুরা। নেক্সট, নূর জাহান শব্দের অর্থ কি? জগতের আলো, জগতের শব্দ, জগতের বাণী, জগতের আলোড়ন। নূর জাহান এর অর্থ হচ্ছে জগতের আলো, শব্দ না, আলো, হ্যাঁ। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নূর জাহান এর অর্থ কি? জগতের আলো। আহ আহ, যদি কি বলবো, মানে এই সম্বন্ধে নূরজাহান এ সম্বন্ধে কি বলা যায়, যাই হোক, এ সম্বন্ধে তেমন কিছু এখন মনে পড়ছে না, যাই হোক। তো নূরজাহান এর অ্যান্সার মনে রাখবেন, নূরজাহান হচ্ছে অপশন নাম্বার সি, হচ্ছে জগতের আলো। নেক্সট, শিবাজির রাজধানী কোথায় ছিল? চিতোর, রায়গড়, পুনা, এলাহাবাদ। শিবাজির রাজধানী ছিল হচ্ছে রায়গড়। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। শিবাজি তিনি কিন্তু রাজধানী রায়গড় দুর্গ কিন্তু স্থাপিত করেছেন, ওকে, মনে রাখবে। তো জানো তোমরা হচ্ছে বাঘ, তাকে যে বাঘনখ দিয়ে হত্যা করেছে কাকে? ওই যে সেনাপতি, বিজাপুরের যে সেনাপতি আফজল খানকে, মনে রাখবে। তো তার বিখ্যাত, আমরা এটা অবশ্যই ইউটিউব থেকে সার্চ করে আমরা দেখতেই পাই শিবাজির যে গুণগান, সেখানটা করে দেখবো যে আমাদের বাঘনখ দিয়ে কি হয়েছে, আফজল খাঁকে কি করে হত্যা করেছে সেনাপতি। তিনি কোথাকার সেনাপতি ছিল বলে? বিজাপুরের সেনাপতি ছিল। সালটা কত? 1659, 1659, 1659 বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে বাঘনখ দ্বারা কিন্তু, বা বিছুয়া বলবো আমরা, বিছুয়াও বলতে পারি, হত্যা করেছে শিবাজি মহারাজ। নেক্সট, কোন ধারানুসারে ভারতের পার্লামেন্টের জাতীয় প্রয়োজন বা স্বার্থে রাষ্ট্র রাজ্য তালিকাগুলি বিষয়কে আইন প্রণয়ন করতে পারে? দেখো, কোন ধারা অনুসারে এটা ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, সব এটা এটা অত্যন্ত ভালো কোশ্চেন। কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের আইন প্রণয়ন করতে পারে? সেটা হচ্ছে 249, 249 সাল, সরি, 249 ধারা, মনে রাখবে। নেক্সট, সম্প্রতি প্রয়াত রেহমান রাহি কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ছিলেন? সম্প্রতি প্রয়াত রেহমান রাহি কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ছিলেন হচ্ছে সিকিম, লাদাখ, গোয়া, কাশ্মীর। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে গোয়া, গোয়া, গোয়া না সিকিম। যাই হোক, অপশন বি বা ডি হবে, ঠিক আছে, যে কোনো একটা হবে। অন্তত এখন এটা আউট অফ মাইন্ড হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কোশ্চেন মার্ক দিলাম। তোমরা নিচের কমেন্টে জানাবে। যদি তোমরা নেটে সার্চ করতে পারো, নেটে সার্চ করে তোমরা দেখতে পারো যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। অবশ্যই নিচের কমেন্টে যারা দেখছো অবশ্যই জানাবে। তবে এটা তুমি মানে কতটা কতটা তুমি হচ্ছে পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছ সেটা কিন্তু আমরা জানতে পারবো, যে তুমি ভিডিওটা কতটা মনোযোগ দিয়ে দেখছো। তো নিচের কমেন্টে জানাবা এর অ্যান্সার কি হবে, গোয়া বা কাশ্মীরের মধ্যে যে কোনো একটা হবে। নেক্সট, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। অপশন নাম্বার বি, লাগবে না এখানটায়, অপশনই লাগবে না। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, মনে রাখবে। নেক্সট, আর যদি উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা কানপুরকে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে। আবার বলি, যদি হোল ভারতের যদি ম্যানচেস্টার বলা হয় সেটা আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা কানপুরকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে, মনে রাখবে। নেক্সট, আচ্ছা এখানে কি, একটি দ্বৈত অর্থনীতি বলতে কোন ধরনের অর্থনীতিকে বোঝায়? দ্বৈত, ডুয়াল ইকোনমিক বলতে তুমি কোন ধরনের অর্থনীতিকে বোঝায়? সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে পাশাপাশি থাকে, স্বল্পোন্নত দেশ, উন্নত দেশ বৈশিষ্ট্যগুলি একে অপরের সাথে মিশে থাকে, দেশীয় শিল্প বা উন্নত দেশের বৈচিত্র্যগুলি
বৈশিষ্ট্যগুলি একে অপরের সঙ্গে মিশে থাকে, না কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার হবে, কারণ দ্বৈত অর্থনীতি স্বল্পোন্নত দেশ এবং উন্নত দেশের বৈশিষ্ট্যগুলি একে অপরের সাথে মিশে থাকে। অপশন নাম্বার বি। এটা তো হবে না, এটা পাঠটা হচ্ছে না। নেক্সট, সবাত শ্বসনের প্রক্রিয়ায় সর্বমোট কত অণু এটিপি তৈরি হয়? 38 অণু এটিপি তৈরি হয়। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবে। নেক্সট, 2022 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আলেস বিলিয়াতস্কিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কোশ্চেনে যে কতবার রিপিট হচ্ছে মানে বিভিন্ন জায়গায়, তো মানে মানে বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা কিন্তু রিপিট হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু অ্যান্সার কিন্তু মানে এই কোশ্চেনটা কিন্তু মানে সম্ভাব্য যে পরীক্ষাগুলি আসছে সেগুলি আসার সম্ভাবনা একটু মানে প্রবল হয়ে আছে। মানে বিভিন্ন মকে কিন্তু এই কোশ্চেনটা বারবার আসছে। 2022 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আলেস বিলিয়াতস্কি, তিনি হচ্ছে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি কোন দেশের বাসিন্দা? অ্যান্সার হচ্ছে বেলারুস। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেলারুস। নেক্সট, বলছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে অর্থনৈতিক উন্নয়নের কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য কর্ম উৎপাদন, ফুড ওয়ার্ক প্রোডাক্টিভিটি? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি রাখা হয়? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম? সঠিক অ্যান্সার কিন্তু সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন নাম্বার সি। তাহলে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য যে 5 বছরের যে পরিকল্পনা, সেটি এখানটা করে কিন্তু মানুষের যে ন্যূনতম যে খাদ্য, কর্ম এবং উৎপাদন, এটি কিন্তু পাশে রেখে কিন্তু করেছেন। ঠিক আছে, অ্যান্সার এটা কিন্তু হবে। নেক্সট, কোন রাজ্যে সরকার উপদেষ্টা কাউন্সিলের হেড পদে নিযুক্ত হলেন এন চন্দ্রশেখরন? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, অরুণাচল প্রদেশ? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। তাহলে মহারাষ্ট্র রাজ্যের সরকারের উপদেষ্টা অ্যাডভাইসরি কাউন্সিলের হেড পদে নিযুক্ত হলেন এন চন্দ্রশেখরন। কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন, মনে রাখবে। নেক্সট, নর্ডিক জাতি কাদের বলা হয়? আর্য, মৌর্য, হরপ্পাবাসী, না রাজপুতকে? সঠিক অ্যান্সার কি নর্ডিক জাতি বলা হয় আর্যদের বলা হয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর্য, আর্য শব্দের কথার অর্থ কি জানো? চাষ করা। আর্য শব্দের কথা অর্থ চাষ করা। এইখানটা এই আর্যদের মধ্যেই নর্ডিক বলে এক জাতি, মানে এদের এই জাতিকে মানে মানে এরা কি হচ্ছে, একটা অভিজাত বংশধর মানে অভিজাত মানুষ ছিল এই আর্য বংশের মানুষরা, তাই এই জন্য এই জাতিকে বলা হয় নর্ডিক জাতি, মনে রাখবে। আর্য। নেক্সট, অজন্তার গুহা মন্দির কোন রাজার আমলে হয়? এটা পরীক্ষা আছে। অজন্তার গুহা মন্দির কোন রাজার আমলে হয়? পল্লব রাজাদের, চোল রাজাদের, সেন রাজাদের, পাল রাজাদের? সঠিক অ্যান্সার কি হবে? চোল রাজাদের। চোল রাজাদের আমলে আহ ঐতিহাসিক রাজা কারিকল এবং মানে যদি বলা হয় চোল রাজ্যের মধ্যে ঐতিহাসিক রাজার নাম কি, হচ্ছে সম্রাট কারিকল, মনে রাখবে। প্রথম রাজরাজ ছিল এই বংশের শ্রেষ্ঠ নরপতি, মনে রাখবে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির তার দ্বারা নির্মিত হয়। এই যে আমাদের যে প্রথম রাজরাজ। ওকে, এছাড়াও এখানকার অজন্তার যে গুহা মন্দিরগুলি চুল রাজার আমলে কিন্তু নির্মিত হয়। আচ্ছা, আবার রিপিট করে দিচ্ছি যে অজন্তার গুহা মন্দির, তারপরে হচ্ছে তোমার রাজরাজেশ্বর মন্দির, বিখ্যাত যে রাজরাজেশ্বর মন্দির কোথায়, তাঞ্জোরের বিখ্যাত যে মন্দির রাজেশ্বর মন্দির, অজন্তার যে গুহা মন্দির, এগুলি কিন্তু চোল রাজাদের আমলেই হয়। চোল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ নরপতি, শ্রেষ্ঠ সম্রাট ছিল প্রথম রাজরাজ, মনে রাখবে, এটা পরীক্ষা আসে। এবং চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা হলেন কিন্তু কারিকল। অবশ্যই এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ময়েল লিমিটেড এর চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর পদে কি নিযুক্ত হলো? ময়েল লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? মলয় রায়, ময়না ব্যানার্জি, অপূর্ব বিশ্বাস, অজিত কুমার সাক্সেনা? সঠিক অ্যান্সার হবে অজিত কুমার সাক্সেনা। অপশন নাম্বার ডি, মনে রাখবে এটা।
এটি কি, এটি একটা মানে এই ময়েলটা কি একটা মিনি রত্ন রাষ্ট্রীয়, এটা কিন্তু মালিকানা, এখানে কি ম্যাঙ্গানিজ আকরিক এই কোম্পানি, ওকে। এর সদর দপ্তর কোথায়? নাগপুরে। আবার বলি, ময়েল কি, ময়েল এটা একটা হচ্ছে মিনি রত্ন, এখানটা করে আকরিক খনি মানে ম্যাঙ্গানিজ আকরিক খনির কোম্পানি এটি একটা, এখানটা করে যে এর সদর দপ্তর মানে হেডকোয়ার্টার হচ্ছে কিন্তু নাগপুর, মনে রাখবে। নেক্সট, এইচ ভি আর আয়েঙ্গার কোন প্রধানমন্ত্রী মুখ্য সচিব ছিলেন? জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, হচ্ছে ভিপি সিং। একটু হার্ড কোশ্চেন এটা কিন্তু, যদি বলো এটা এটা কিন্তু হার্ড কোশ্চেন, তো এটা কিন্তু হার্ডই কোশ্চেন, না জানলে কিন্তু এটা কখনোই কেউ পারবে না, যে জানবে সেই পারবে, আর যে জানবে না সে কখনো, এখানে অপশন টেস্ট করা যাবে না, কারণ এইচ ভি আয়েঙ্গার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলছে, তাহলে কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন হয়ে যাবে। সঠিক অ্যান্সার কি জওহরলাল নেহেরু, মনে রাখবে। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালীন তার মুখ্য সচিব ছিলেন এইচ ভি আর আয়েঙ্গার। নেক্সট, একটি আলফা কণার ভর কত? ভর কি? একটি বিটা কণার ভরের অপেক্ষায় বেশি, একটি বিটা কণার ভরের অপেক্ষায় কম, একটি বিটা কণার ভরের সমান, না কোনোটিই নয়? অবভিয়াসলি আলফা কণা বিটা কণার ভরের অপেক্ষায় অত্যন্ত বেশি হবে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, মনে রাখবে। নেক্সট, আলফা কণা ভেঙে কি হয়? দুটি প্রোটন এবং দুটি নিউট্রন আহ, মানে বের হয়, মানে গঠিত হয়, মানে এটি এই আলফা কণাটা বেশিরভাগ আমাদের পারমাণবিক শক্তি কেন্দ্র, এইগুলি কণাগুলিতে অবভিয়াসলি ইউজ করা হয়। এছাড়া স্মোক ডিটেক্টর হিসাবেও কাজ করা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। স্মোক ডিটেক্টর হিসাবে কোন কণাটি বেশি ইউজ করা হয়? সেটা আলফা কণা। আর আলফা কণা বিটা কণার থেকে অপেক্ষায় ভরের থেকে বিটা কণার ভরের অপেক্ষায় অত্যন্ত বেশি, এবং যদি বলে আলফা কণা ভেঙে দুটি প্রোটন বেরোয় আর দুটো ইলেকট্রন বেরোয়, সরি নিউট্রন বেরোয়। নেক্সট, নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়? তামাক, পান, সুপারি, লেবুর রস। এটা তো একদম মানে মানে একদম সেই মামুলি সা কোশ্চেন ছিল, তাই না? অপশন নাম্বার তামাক, এ। তামাক কে কিন্তু নিকোটিন পাওয়া যায়, এই নিকোটিন তামাক গাছ থেকেই পাওয়া যায়, তার যার কাছ থেকে পাওয়া যায় তাকে সেই গাছ থেকে গেলে নিকোটিনের মাত্রা বাড়িয়ে দেবে। তামাক কিসের বলো? এটা মাদক দ্রব্য হিসেবে কাজ করে। এছাড়াও আহ মানে আফিং গাছ, তোমরা অবশ্যই শুনেছো আফিং গাছ, আফিং গাছের যে কাঁচা যে ফলের ত্বকে, আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আর যদি বলা হয় সর্পগন্ধা গাছের মূলে রেসারপিন পাওয়া যায়, সিংকোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়। আবার রিপিট করছি, ঠিক আছে? আবার রিপিট করছি, কেননা এইখানটা করে আমি কিন্তু একটা কোশ্চেন সাথে চারটে কোশ্চেন বলে দিলাম। আবার রিপিট করছি, প্রথমে কি বললাম? তামাক গাছ, তামাক গাছের পাতায়, তামাক গাছে কোথায় পাওয়া যায় এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তামাক গাছের পাতায় নিকোটিন পাওয়া যায়। আর আর জানি কি বললাম, কুইনাইন, তাই তো? হ্যাঁ, সিংকোনা গাছের মূলের সিংকোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়। সর্পগন্ধা গাছের মূলের কিন্তু রেসারপিন পাওয়া যায়। আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন। চারটে কোশ্চেন ইম্পর্টেন্ট। নেক্সট, ভারত মহানগর হিসাবে পরিগণিত হতে গেলে কোন শহরের লোকসংখ্যা কত বেশি হবে? ভারতের মহানগর হিসাবে পরিগণিত হতে গেলে কোন শহরে লোকসংখ্যা কত বেশি হবে? 10 লক্ষের বেশি হতে হবে, 1 লক্ষের হবে, 50 লক্ষের হবে, 12 লক্ষের হবে? সঠিক অ্যান্সার 10 লক্ষের হবে। 10 লক্ষের বেশি যদি জনসংখ্যা থাকে, সেটি হচ্ছে মহানগর হিসাবে পরিগণিত হবে। আচ্ছা, যদি বর্তমানে মহানগরের সংখ্যা কত হবে? 53টি, 53, মনে রাখবে। 53 হচ্ছে সংখ্যা, ওকে। কি কি হবে? যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, তারপরে তোমার তামিলনাড়ু, আহ আহমেদাবাদ, তারপরে কানপুর, ব্যাঙ্গালোর, লখনৌ, এগুলি কিন্তু এক একটা একটা মহানগরের মধ্যেই পড়ছে। বর্তমানে মহানগরের সংখ্যা কত? 53, 53টি, এটা মনে রাখবে। নেক্সট, পৃথিবীর চারপাশে পরিক্রমা করেছেন নীল মানে পৃথিবীর চারপাশে পরিক্রমা করেছেন নীল আর্মস্ট্রং, ম্যাগেলান, এডউইন অলড্রিন, ডিনসন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ম্যাগেলান। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো, এই পর্তুগিজ যে নাবিক, ইনি ম্যাগেলান কি ছিল? পর্তুগিজের নাবিক। তিনি কিন্তু, এই ফার্দিনান্ড ম্যাগেলান পৃথিবীর চারপাশে কিন্তু পরিক্রমণ করেছেন। সঠিক আনসার ম্যাগেলান। তিনি কিন্তু পর্তুগিজ নাবিক ছিল। নেক্সট, মিয়া তানসেন। মিয়া তানসেন কেন বিখ্যাত ছিলেন? গণিতজ্ঞ, বিদ হিসাবে, জ্যোতিষবিদ হিসাবে, সঙ্গীতত্ত্ব হিসাবে, কোনোটিই নয়। সঠিক আনসার সঙ্গীতত্ত্ব। যে তানসেন নাম থেকে তুমি বুঝতেই পারছো সঙ্গীতে, আচ্ছা কোথায় সঙ্গীত, কোথায়? অপশন নাম্বার সি ইজ রাইট আনসার, সঙ্গীতজ্ঞ হিসাবে, মনে রাখবে, ঠিক আছে। এই যে মিয়া তানসেন, তার কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, মিয়া তানসেন আসল নাম কি? রামতনু পান্ডে। পরীক্ষায় আসে কোশ্চেনটা। মিয়া তানসেনের আসল নাম কি? তাম রামতনু পান্ডে। তিনি কি ছিল? তিনি সঙ্গীতজ্ঞ হিসাবে তিনি তার বিখ্যাত যে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি ক্লাসিক্যাল মিউজিকে তানসেন খ্যাতি হিসাবে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে তিনি কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের স্থল, নৌ, বিমান তিন বাহিনী সেনাবাহিনীর প্রধান কে? অবভিয়াস, সোজা কোশ্চেন। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, রাষ্ট্রপতি। অবভিয়াসলি স্থল, নৌ, বিমানের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তিনি কিন্তু ডিফেন্সের, এই যে ডিফেন্স গুলিতে কিন্তু তিনি কিন্তু আহ, রাষ্ট্রপতি, ঠিক আছে, মানে রাষ্ট্রপতি কিন্তু এখানটায় মানে প্রধান। ওকে, যদি সাপোজ ধরো রাষ্ট্রপতি যদি না থাকে, তাহলে সেই টাইমে কি হবে? সেই টাইমে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট, বাট থাকবে অবশ্যই, এটা এটা কখনো হয় না, বাট রাষ্ট্রপতি ইজ রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট, রাজপথ থেকে লোকপথ পড়। রাজপথ থেকে লোকপথ পড় লিখেছেন কে? পদ্মজা নাইডু, মানেকা গান্ধী, বিজয় রাজে সিন্ধিয়া, অমৃতা প্রীতম। সঠিক অ্যান্সার কি হবে? বিজয় রাজে সিন্ধিয়া। অপশন নাম্বার বি। মনে রাখবে, বিজয় রাজে সিন্ধিয়া তিনি রাজপথ সে কুলোকপথ পর এই বইটি লিখেছে। ঘুরিয়েও কোশ্চেন আসতে পারে, ইনি কি বই লিখেছে, উনি কি বই লিখেছে, যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। যদি যদি এই কোশ্চেনটা সাপোজ যদি দেয়, তাহলে ঘুরেও আসতে পারে। তাহলে আর ফ্ল্যাট কোশ্চেন এরকমই থাকে পরীক্ষায় বেশিরভাগ থেকে, যে রাজপথ সে লোকপথ পর এই বইটি লিখেছেন কে? এরকমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বিজয় রাজে সিন্ধিয়া। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মেনে পরিকল্পনা সময়কালে কত সালে পাস করা হয়? নবম পরিকল্পনা 2000 সাল, দশম পরিকল্পনা 2005, একাদশ পরিকল্পনা 2008, অষ্টম পরিকল্পনা 1996 সালে। অপশন নাম্বার কি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, দশম পরিকল্পনা। দশম পরিকল্পনা সময়কালে 2005-এ ভারতীয় যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন পরিকল্পনা কিন্তু পাস করা হয়। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যে বলি না 100 দিনের কাজ, 100 দিনের কাজ, 100 দিনের কাজ, এই যে 100 দিনের কাজ কিন্তু এই দশম পরিকল্পনা সময়কালে কিন্তু হয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট, মানে এটা কি হয়, এই যে বিলটি, যে গ্রামীণ ভারতের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এর যে বিলটি পাস করা হয়, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি? সম্পূর্ণ গ্রামীণ যে রোজগারের যোজনা বা খাদ্যের যে বিনিময়ে যে খাদ্যের বিনিময়ে যে সূচি, যে বেকারত্ব কমানো এবং কর্মকে যেন গ্রামের মানুষ যেন মানে করে, যেন এই কর্মের মাধ্যমে কিন্তু পরিকল্পনাটি এটা কিন্তু নেওয়া হয়। তাহলে এর আনসার কি? দশম পরিকল্পনা সময়কালে 2005-এ আহ মানে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কিন্তু পাস করা হয়। নেক্সট, অপশন নাম্বার 36 নম্বর, লৌহ মানব কাকে বলা হয়? এটা তো অবশ্যই বলতে হবে না, সবাই জানো লৌহ মানব কাকে বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়, মনে রাখবে। তিনি কি ছিল বলো? তিনি একটা জাতীয় কংগ্রেসের একজন একটা নেতা ছিল, আহ যিনি যিনি হচ্ছে সরদা প্যাটেল নামেও পরিচিত ছিল বেশি, ঠিক আছে। তিনি কিন্তু ভারতের উপপ্রধানমন্ত্রী ছিল। 2014 সালে তার কিন্তু জন্মগ্রহণ হয়। তিনি কিন্তু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিল। স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু তারই
তাকে কিন্তু তিনি কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি এখন কিন্তু বর্তমানে সব থেকে কিন্তু পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, কাকে লোকনায়ক, আরে কি কোশ্চেন, বিশাল কোশ্চেন। লোকমান্য কাকে বলা হয় জানো? বাল গঙ্গাধর তিলক। এবার কি লোকনায়ক, লোকনায়ক কাকে বলা হয়? দারুণ কোশ্চেন, সেই লেভেলে। লালা লাজপত রায়, মুজিবুর রহমান, জয়প্রকাশ নারায়ণ, বাল গঙ্গাধর তিলক। সঠিক অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। জয়প্রকাশ নারায়ণ, তাকে লোকনায়ক হিসাবে গণ্য করা হয়। তিনি কিন্তু কংগ্রেসের তিনি কিন্তু যোগদান দিয়েছে। তিনি পরবর্তী ক্ষেত্রে তিনি মানে নতুন একটা সংগঠন শুরু করেন, যাকে সর্বভারতীয় সমাজবাদী পার্টি, মনে রাখবে। সর্বভারতীয় সর্বভারতীয় সমাজবাদী পার্টি, নতুন সংশোধন সংগঠন তিনি কিন্তু শুরু করে। কে? জয়প্রকাশ নারায়ণ, তাকে লোকনায়ক বলে অভিহিত করা হয়। নেক্সট, অমিত শাহ কোথায় সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউশনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন? কেরালা, কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু কর্ণাটক, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। দেখো, আম, কি বলবো, উম, যে এই যে যে সিডিটিআই যাকে বলা হয়, সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং যে ইনস্টিটিউশন, অমিত শাহ কি কর্ণাটকে প্রতিষ্ঠা করছে, প্রস্তুত স্থাপন করে। ওকে, আর এটা যে বুঝতেই পারছো যে ডিটেকটিভের কাজ করা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট তো, অবশ্যই। নেক্সট, পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি কোথায় দেখা যায়? এটা ভালো কোশ্চেন। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি কোথায় দেখতে পাওয়া যায়? 1000 মিটারের নিচে, 1000 থেকে 1500 মিটার, 1500 থেকে 3000 মিটার, 3000-এর উপরে। সঠিক আনসার কি হবে? বলছে পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরাহরিৎ অরণ্য দেখা যায় 1000 মিটারের নিচে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার হবে, মনে রাখবে। ক্রান্তীয় চিরাহরিৎ, এই যে চিরাহরিৎ যে অরণ্যের যে প্রধানত যে বৃক্ষগুলি কি হবে, যেমন তোমার পিপুল, বার্চ, বাঁশ, শিশু, এইগুলি কিন্তু হয়, মনে রাখবে। আর 100 মিটার উচ্চতায় কি হয়? শাল, সেগুন, শিমুল, সিংখনা, এগুলি কিন্তু জন্মায়, মনে রাখবে। নেক্সট, তা ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় কত? 100 মিটারের নিচে হবে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো একটা বই দিয়েছে, অগ্নিবাণী বইয়ের রচয়িতা হলেন মহেশ্বেতা দেবী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক আনসার কি হবে? অগ্নিবাণী বইয়ের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, মনে রাখবে। কাজী নজরুল ইসলাম অগ্নিবাণী বইটি কিন্তু তিনি কিন্তু রচনা করেছেন। নেক্সট, গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো, কার উক্তি? এটাও একটা ভালো কোশ্চেন। গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো, স্বামী বিবেকানন্দ, মহামতি গোখলে, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক। দেখো এই কথাটা কিন্তু মানে না বুঝলে কিন্তু গীতা পড়ে তার থেকে ফুটবল খেলাই ভালো। কিন্তু গীতার প্রত্যেকটা শ্লোককে কিন্তু ভালো করে বুঝতে হবে, তবে বুঝলে কিন্তু আমাদের মানুষের কিন্তু আহ মানে ধ্যান জ্ঞান বুদ্ধি কিন্তু বাড়বে, ইম্পর্টেন্ট। তাহলে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, উনি কিন্তু বলেছেন। উনি, এই বিবেকানন্দ, 1863 সালে কলকাতার যে সিমলা অধিবেশন অঞ্চলে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন, মানে কলকাতার যে সিমলা অঞ্চলে কিন্তু জন্মগ্রহণ করেন, মনে রাখবে। এনার যে যদি আমরা যদি বলি যে তিনি হচ্ছে এই যে বেলুড় মঠ তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন, এটা পরীক্ষা আসে। রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, অবশ্যই ইম্পর্টেন্ট, মনে রাখবে। হ্যাঁ, 1886 সাল। আহ এই যে এই বেলুড় মঠ যে এই যে প্রথম যে মঠ তিনি তৈরি করে, মানে 1886 সাল, কোথায়? বরাহনগরে। ওকে, এটা মনে রাখবে অবশ্যই। বেলুড় মঠ যদি স্থাপিত হয় কোথায়? তিনি 1897 সালে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু স্নাতক ছিল। ওকে, তিনি যে শিকাগো যে ধর্মীয় সম্মেলনে তিনি পার্টিসিপেট করে, তিনি কিন্তু ভাষণও কিন্তু দিয়েছিলেন, এটা মনে রাখবে। বেলুড় মঠ কত? 1897 সাল। 1907 ইম্পর্টেন্ট। প্রথম মঠ তিনি এই বেলুড় মঠটা কিন্তু যে বরাহনগরে তিনি প্রতিষ্ঠা করেন 1886 সাল, এটা মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে।
ওকে। আর এই কথাটা তো অবশ্যই ইম্পর্টেন্ট যে গীতার পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো, এটি কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন। আরো অনেক 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 বাণী রয়েছে, জীবে প্রেম করে যায় জন সেই জন শিবেছে ঈশ্বর, অন্যান্য আরো মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে তোমার কিন্তু বক্তব্য আছে, সেগুলি কিন্তু মানে কোট আছে, সেগুলি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। নেক্সট, সাইটোলজিতে নিচের কোন বিষয়কে আলোচনা করা হয়? জীবের শ্রেণীবিন্যাস, সাইটোলজি জীবের কোষের গঠন, জীবের বিবর্তন, টিস্যুর গঠন। সঠিক আনসার কি? জীবের কোষের গঠন। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। সাইটোলজিতে কোন বিষয়কে আলোচনা করা হয়? জীব কোষের গঠন। ঠিক আছে, মনে রাখবে গঠন। নেক্সট, ফায়ার ক্লে পাওয়া যায় কোথায়? মেজিয়া, মোহাম্মদ বাজার, রানীগঞ্জ, ঝিলিমিলিক ঝিলিমিলিক। ফায়ার ক্লে পাওয়া যায় রানীগঞ্জে। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। এটা ফায়ার ক্লে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে পাওয়া যায়। এটি কি বলতো? এটি একটা কাদামাটিকে যে পুড়িয়ে মানে যে ইট বা অলংকার তৈরি করা হয় এখানটায়। কাদামাটিকে পুড়িয়ে ইট বা হচ্ছে অলংকার তৈরি করা হয়, মনে রাখবে। কোথায় পাওয়া যায়? ফায়ার ক্লে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে। নেক্সট, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হয়? ব্রাহ্মী, খরষ্টি, সারদা এবং নন্দনগিরি। সঠিক অ্যান্সার কি হবে? খরষ্টি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খরষ্টি যেটা প্রাচীন ভারতের কি অশোকের শিলালিপিতে কিন্তু ব্রাহ্মী খরষ্টি লিপির কিন্তু পরিচয় পাওয়া যায়। এটাও কিন্তু পরীক্ষায় আসতেই পারে, না আসার কিচ্ছু নেই, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু তোমরা জানছো। ডান দিক থেকে মানে ডান দিক থেকে মানে আমরা কি বাঁ দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু ডান দিক থেকে বাঁ দিক মানে উল্টো হয়ে যাচ্ছে, আমাদের হাতের অ্যাঙ্গেলে কি উল্টো হয়ে যাচ্ছে, সেটি লেখা হয় খরষ্টিতে। আর বামভি লেখা হয় বাম দিক থেকে ডান দিকে, যেটা আমরা যেটা করে লিখি বাম দিক থেকে ডান দিকে, সেটা হচ্ছে বামভি। আবার বলি, অশোকের আমল, অশোক কি সম্রাট অশোক প্রাচীন ভারতের তার শিলালিপিতে দুটি ভাষা প্রাধান্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে ব্রাহ্মী এবং খরষ্টি। এই খরষ্টি কি হচ্ছে উল্টো, মানে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। আর ব্রাহ্মী কি বাম দিক থেকে ডান দিকে, মনে রাখবে। অপশন নাম্বার 44 কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সিবি রমনের নাম কিসের সাথে যুক্ত? সিবি রমন অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট। সিবি রমনের রসায়ন, গণিতশাস্ত্র, জীববিদ্যা, পদার্থবিদ্যা। সঠিক অ্যান্সার কি হবে? পদার্থবিদ্যা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট, কাদের আমলে আমলে এলিফ্যান্টা গুহা চিত্র রচিত হয়েছে? এটাও একটা বিশাল সেই লেভেলের কোশ্চেন, এটাও একটা সেই লেভেলের কোশ্চেন। রাষ্ট্রকূট, সাতবাহন, চালুক্য, বাকাটক। সঠিক অ্যান্সার কি? চালুক্য। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, চালুক্য। তাহলে চালুক্য বংশের প্রথম স্বাধীন নরপতির নাম কি? অনেক পরীক্ষা আসা কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক পরীক্ষা আসা কোশ্চেন। কি বলছে? চালুক্য বংশের প্রথম স্বাধীন নরপতি ছিলেন কে? সেটা অ্যান্সার প্রথম পুলকেশী। সালটা কত? 535 থেকে তার ছিল 566, 66। ঠিক আছে, মনে রাখবে। চালুক্য বংশের প্রথম স্বাধীন নরপতি নাম হচ্ছে প্রথম পুলকেশী, এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে। এই চালুক্য বংশের প্রথম রাজধানী কোথায় ছিল? যেটা হচ্ছে যে বাতাবি নগরের, বর্তমানে এখন কি বলে বিজাপুর, বিজাপুর জেলায় পাতাপি। এবং যদি সর্বশ্রেষ্ঠ নরপতির নাম হচ্ছে, সেটা দ্বিতীয় পুলকেশী। আবার একটু বলি, যদি বলা হয়, যদি কোশ্চেনটা এরকম দেয় যে স্বাধীন নরপতির নাম কি, সেটা হবে প্রথম পুলকেশী। এমটিএস এর একটা কোশ্চেন ছিল, কিরকম কোশ্চেন ছিল যে আমরা অনেক সময় এড়িয়ে যাই না, যে ডেটটা, যে কত কত ডেটের মধ্যে কোন কোন রাজা রয়েছে। তো কিন্তু বাট এমটিএস এ যে একবার কোশ্চেন আছে, হর্ষবর্ধনের রাজত্বকাল নিচের কোথায়, মানে এরকম কোশ্চেন দিচ্ছে, মানে একটাই মাত্র ইতিহাসের, সরি, আচ্ছা দেখো বলছি, ওয়েট 2 সেকেন্ড। তো এই হর্ষবর্ধন এই ইতিহাস থেকে তো মিনিমাম 3-4টে কোশ্চেন দিয়েছিল। তো এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে হর্ষবর্ধনের রাজত্বকাল কোথায়, নিচের কোথায় কোথায় কত কত খ্রিস্ট বিসি, খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তোমার, অনেকে এড়িয়ে যাও, তো এটাকে এড়াবে না, অবশ্যই তোমরা পড়ে নেবে যে
বংশগুলি কত কত তার রাজত্বকাল ছিল। তাহলে কি বললাম, চালুক্য, এই যে যদি এলিফ্যান্টা গুহাচিত্র রচিত হয়, এলিফ্যান্টা গুহাচিত্র রচিত হয় চালুক্য বংশে। প্রথম স্বাধীন নরপতি ছিলেন প্রথম পুলকেশী, 535 থেকে 66, এবং এর রাজধানী ছিল কি, বর্তমানে কি বিজাপুর, যে বিজাপুর জেলার যে বাতাপি, ওকে, বা বাদামি নগর, বর্তমানে বাদামি বলে বলা হয়, বা আমরা বলি বাতাবি, পরীক্ষায় বাতাবি থাকবে, পরীক্ষায় বাতাপি। নেক্সট, আর যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ নরপতির নাম হচ্ছে দ্বিতীয় পুলকেশী, কত, 610 থেকে 42। নেক্সট, এবার দেখো 47, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়? ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়? এটা একটা ভালো কোশ্চেন। বিসমার্ক, গ্যারিবল্ডি, নেপোলিয়ন, অ্যাডলফ হিটলার। সঠিক অ্যান্সার বিসমার্ক, অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন, এটি বলা হয় বিসমার্ককে। নেক্সট, পশ্চিমবঙ্গে নরওয়েস্টার কাকে বলা হয়? ভালো, ঝড় থেকে একটা কোশ্চেন দিয়েছে। আশ্বিনের ঝড়, কালবৈশাখী, পশ্চিমের ঝঞ্ঝাকে, আদিকে। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কালবৈশাখী। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, কালবৈশাখী। এই কালবৈশাখী পশ্চিমবঙ্গে নরওয়েস্টে বলা হয় কালবৈশাখী। কালবৈশাখী প্রথমে কোথায় হয়? মানে একটা গ্রীষ্মকালের শুরুর দিকে হয়, ওকে, চৈত্র মাসে কালবৈশাখী হয়, চৈত্র বৈশাখের মাসে। তো এখানটা কি উচ্চ তাপমাত্রা, কিন্তু এখানে নিম্নচাপ, উচ্চ তাপমাত্রার কারণে আর নিম্নচাপের ফলে এই ধরনের হচ্ছে ঝড় সৃষ্টি হয়। এই জন্য একে বলা হয় পশ্চিমবঙ্গের নরওয়েস্টার, বলা হয় কালবৈশাখী। সঠিক আনসার। নেক্সট, 49, কলমের সাহায্যে সংঘটিত কলমের সাহায্যে সংঘটিত উদ্ভিদের জনন প্রক্রিয়া কোনটি? প্রাকৃতিক অঙ্গজ জনন, জৈন জনন, অজৈন জনন, কৃত্রিম অঙ্গজ জনন। সঠিক আনসার কি হবে? কলমের সাহায্যে। কলমের সাহায্যে বুঝতেই পারি, তাহলে অবভিয়াসলি হবে অপশন নাম্বার, এগুলো তো হবে না, প্রাকৃতিক কখনোই হবে না, অজৈন হবে না, জৈন হবে না, এগুলো তো কখনোই হবে না। এটা অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, কৃত্রিম অঙ্গজ জনন, মনে রাখবে। নেক্সট, আর লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত? মালদা, বাঁকুড়া, দার্জিলিং, হাওড়া। এটা তো একদম ইজি মামুলি সা কোশ্চেন ছিল। তো এর অ্যান্সার কি? দার্জিলিং। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি দার্জিলিং জেলার অন্যতম একটি বৈশিষ্ট্য। আশা করি প্রত্যেক দিন তোমরা কিন্তু মক পাবে এভরিডে। তো এখনো যারা সাবস্ক্রাইব করোনি, মনে হচ্ছে যে হেয়ালিফানা করছো, যে এখনো, না, দরকার নেই। অনেক অনেক ইউটিউব আছে, অনেক অনেক আছে, অনেক অনেক ওখান থেকে দেখে নেবো। দেখো, দেখে তো সব জায়গায় তুমি নিতে পারো, কিন্তু বাট এরকম যে ইলাবোরেশন এক্সপ্লেন করা, সেটা তুমি কোথায় পাবে? সেটা কিন্তু ইউটিউবে প্রথম। তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, নিচে কমেন্টও করো, জানিও কেমন লাগলো ভিডিওটা, আরো ভিডিও এরকম চাও কিনা। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, প্রত্যেক ভিডিও যখন আপলোড করা হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে, অবশ্যই অনেক অনেক হেল্পফুল পাবে। কালকেও আছে, কালকেও তোমাদের ভিডিও দেওয়া হবে। তো প্রত্যেক দিন ভিডিও দেখবে, সাবস্ক্রাইব না করলে তুমি বুঝতে পারবে না। পাশে বেল আইকনটি প্রেস করবে এবং কমেন্ট জানাবে, যাতে কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কোশ্চেন লেভেলটা কিরকম অবভিয়াসলি বুঝতেই পারছো, একদম ইজি লেভেল না, খুব সুন্দর কিন্তু লেভেল, এরকম লেভেলে কিন্তু পরীক্ষায় থাকবে। তো ডাব্লিউবিসিএস প্রিলিমস তোমাকে অবশ্যই তোমরা পরীক্ষা দিয়েছো, দেখেছো যে কেমন কোশ্চেনের লেভেল বাড়িয়েছে। তো কোশ্চেনের লেভেল কিন্তু এরকমই থাকবে। তো ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে রাখলাম।